আজ এমন একটা রেসিপি বানাবো যা দেখলে আপনি আর কোনোদিন কাঁঠালের বীজ ফেলে দেবেন না। চলুন আজ দেখে নিই সেই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিভাবে সহজে বাড়িতে বানানো যায়। এখানে দেখুন কাঁঠালের বীজ নিয়েছি আর এই সাদা খোসাটা ফেলে দিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ কাঁঠালের বীজ নিতে, মানে ওই ফাঙ্গাস পড়া বা সবুজ বীজ যেন না থাকে। ওদিকে 2 টেবিল চামচ ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখানে দেখুন কাঁঠালের বীজটা সেদ্ধ করে মিক্সিতে একটু জল দিয়ে বেশ মিহি করে বেটে নিয়েছি। সেদ্ধ কাঁঠালের বীজ বাটার পরে বেশ আঠালো আর মসৃণ একটা টেক্সচার তৈরি করে। অন্যদিকে ছোলার ডালটা আমরা ব্যবহার করছি মূলত বাইন্ডিং আর ধোকার একটা সুন্দর টেক্সচার আনার জন্য। ডালটা দেখুন একটু দানা দানা বাটা আছে। এভাবে বাটা হলে ধোকাটা বেশ নরম আর পারফেক্ট হয়, মানে মুখে একেবারে মিলিয়ে যায় না। যে ডালের দানা দানা ভাব সেগুলো মুখে পড়ে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন আগে তৈরি করে নেওয়া যাক ধোকাটা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো হবে। সর্ষের তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে হিং দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবারে ওই সেদ্ধ করে বেটে রাখা কাঁঠালের বীজটা সেটা দিয়ে দিলাম। তো এবারে একই সঙ্গে এখানে ডাল বাটাটাও দিয়ে দেব। তবে একসাথে দিয়ে দিচ্ছি বলে কখনো কাঁঠালের বীজ আর ডালটা কিন্তু একসাথে বাটবেন না, তাহলে এই টেক্সচারটা আসবে না। কারণ কাঁঠালের বীজটা মসৃণ হবে আর ডালটা কিন্তু একটু দানা দানা বাটা হবে। তো এবারে এখানে স্বাদমতো নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা নাড়তে হবে যতক্ষণ অবধি জলটা শুকিয়ে আসছে। দেখবেন এটা না কড়াইয়ের গা থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে এটা নাড়া হয়ে গেছে। এই যে দেখুন এটা কিন্তু নাড়া কমপ্লিট হয়ে গেছে। একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কড়াইয়ের গাটা একেবারে ছেড়ে দিচ্ছে, ওই নাড়ু করলে যে নাড়ুর পাকটা হয় নারকেলের সেরকম। তো তার মানে এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটা পাত্রের ওপর ঢেলে নেব। যার ওপর ঢালবো সেটা কিন্তু একটু তেল মাখিয়ে নেব। দেখুন এখানে আমি একটা ডিশের ওপর ঢালছি, ডিশটা একটু তেল মাখিয়ে নিয়েছি। এর উপরে ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এবারে হাতেও একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে একটা চৌকো শেপ দেব, মানে আমরা যেভাবে ধোকা তৈরি করি আর কি। হাতে একটু তেলটা মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হাতে এটা লেগে যাবে। তো এটা একটা চৌকো শেপ দিয়ে তারপর একটুখানি ঠান্ডা করে নেব। এই দেখুন এবার এটা কেটে নেওয়া পালা। আমি এটা ছোট ছোট বরফির আকারে কেটে নিয়েছি। ছুরিটাতেও একটু তেল মাখিয়ে নিলে ভালো হয়, তাহলে এই যে আমার লেগে যাচ্ছে এভাবে করে কিন্তু ছুরি গায়ে লেগে যাবে না। আপনারা চাইলে চৌকো চৌকো কাটতে পারেন, আমি বরফির আকার কেটে দিয়েছি আর কি। এই যে দেখুন এই যে এভাবে আমি কিন্তু পুরোটা কেটে নিয়েছি, পুরো ধোকাগুলো। এবারে কড়াইতে সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। ধোকাগুলো তো ভেজে নিতে হবে। তা সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে জাস্ট একটুখানি কমিয়ে ওই গড়ে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। এটা কিন্তু লো ফ্লেমে ভাজা হবে না, ওই হাইয়ের দিকেই থাকবে, মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে না অনেক সময় ধোকাগুলো ভেঙে যায়। তো দেখুন একটা দিক হয়ে গেছে, এবারে এটাকে উল্টে দেব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, ধোকাটা দেখলেই বুঝতে পারবেন যে একটা দিক হয়ে গেছে। তখন এটাকে উল্টে দিয়ে অপর দিকটাও এভাবে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু হবে। খুব বেশি সময় এই ধোকাটা ভাজতে লাগে না। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে ধোকাগুলো। এবারে এটা একটা অন্য আলাদা পাত্রে তুলে রাখবো। একইভাবে বাকি ধোকাগুলো কিন্তু ওই মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। দেখুন ধোকা ভাজা কমপ্লিট। এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট্ট টুকরো দারচিনি এগুলো কিন্তু থেতো করে নিয়েছি। দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি কয়েক সেকেন্ড নেড়ে এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো। আমি একটা বড় টমেটো বেটে নিয়েছি, আপনারা চাইলে দোকানে কেনা টমেটো পিউরিও দিতে পারেন। আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন। দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখানে 1.5 টিস্পুন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা তো আপনার যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়েছি 1 টিস্পুন। নুন স্বাদ মতো। চিনি আমি দিয়েছি 2 টিস্পুন। হলুদ এখানে দিলাম 1/2 টিস্পুন। তো নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পাশ থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্রেভির জন্য আমি এখানে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দেবো।
খুব বেশি জল আমি দিচ্ছি না, তবে আপনারা যদি আলু দিয়ে ধোকার ডালনা যে আমরা করি সেভাবে করতে চান তাহলে করতে পারেন, কিন্তু এটা আমি একটু মাখা মাখা করবো আর কি। তো দেখুন মিনিট 3 এটা আমি ফুটিয়ে নিয়েছি, আর এই যে এটা এখন এরকম পাতলা আছে, এর বেশি ঘন কিন্তু করব না। এই যে দেখুন এরকম পাতলা থাকবে, কারণ ধোকা দেবো তো সেই ধোকাটা ঝোল টেনে নেবে, কাজে আর ঘন করব না। এবারে ওই ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। খেয়াল রাখবেন ধোকা দেওয়ার পরে কিন্তু আর বেশি একদম ফোটাবেন না, তাহলে এগুলো ভেঙে যাবে, কারণ খুব নরম হয় ধোকাগুলো। তো এটা দিয়েই সাথে সাথে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ওই 1 টিস্পুন মতো, আর ঘি দিয়ে দেবো 2 টিস্পুন। ব্যাস, এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2, আর কিন্তু একদম ফোটাবো না। 2 মিনিট পরে ঢাকাটা খুলে এলাম, দেখুন রেডি। ছোলার ডাল বা মটর ডালের ধোকা তো অনেক খেয়েছেন, তো এই সিজনে কাঁঠালের বীজ ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দিন। আর ধোকাগুলো দেখুন কতটা নরম হয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম আর জুসি হয়েছে, তাই না? এটা গরম ভাতের সঙ্গে খেলে কেউ কিন্তু ধরতেই পারবে না যে কাঁঠালের বীজ দিয়ে তৈরি। তো বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখুন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে পরের রেসিপিটা বানানোর জন্য ভীষণভাবে উৎসাহ দেয়। তো আজ আবার আসছি এরকমই নতুন আর অভিনব কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।